যে ঢাকা থেকে কক্সবাজার গামী ফ্লাইট ব্লু ওয়েভ 789 এই ফ্লাইটটাতে একটা বম্ব আছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। আকাশপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হল এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2026। বুধবার সকাল 11টায় শুরু হওয়া এই মহড়ায় হাইজ্যাক ও বোমা হামলার মতো উচ্চ ঝুঁকির পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়। মহড়ার দৃশ্যপটে দেখানো হয় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা থাকার হুমকি আসে কন্ট্রোল টাওয়ারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে ফুল ইমার্জেন্সি। সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার। বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সহ সব সংস্থা সম্মিলিতভাবে প্রস্তুতি নেয়। বিমান অবতরণের পর যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে তল্লাশি করা হয়। বিমানের ভেতরে পাওয়া সন্দেহজনক বোমা সদৃশ বস্তু নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা পুনরায় তল্লাশির পর বিমানবন্দরকে নিরাপদ ঘোষণা করা হয়। বিমানবন্দরে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য আইক্যাও এর NX 17 এবং NX 14 অনুযায়ী প্রতি 2 বছর পর পর ইমার্জেন্সি এক্সারসাইজ আয়োজন করার বাধ্যবাধকতা করা হয়েছে। সেই মোতাবেক আমরা আজ এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজের আয়োজন করেছি। আমাদের প্রত্যাশা এই এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের বিমানবন্দরের নিরাপত্তা মান সম্পর্কে আপনাদের অবগত করতে পারব, যা আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রয়োজনীয় স্বীকৃতি বজায় রাখতে সহায়তা করবে। এখানে আমরা বিভিন্ন কনসেপ্টে আমরা এই মহড়াগুলো আয়োজন করি। তো আজকের কনসেপ্টটা ছিল যে একটা এয়ারক্রাফটে টেক অফ করার পরে কোনো একটা জায়গা থেকে যখন আমাদের এখানে এসে ল্যান্ড করবে তার আগে আগে আমরা একটা বোম থ্রেট পাই, এবং এই বোম থ্রেট পাওয়ার পরে কিভাবে একটি এয়ারপোর্ট তাদের ইমার্জেন্সি প্রসিডিওরটাকে অ্যাক্টিভেট করে, তারপরে যে বিভিন্ন এজেন্সিগুলো আছে, আমাদের ক্যাবের নিজস্ব এজেন্সি প্লাস আমাদের যে আদার এজেন্সি যারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করে, তো তাদেরকে নিয়ে এসে আমরা কীভাবে এই বোমটাকে রিমুভ করে ডিসপোজ অফ করে দিচ্ছি এবং এয়ারক্রাফটটাকে ডিক্লেয়ার করছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কক্সবাজার বিমানবন্দর থেকে 4টি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি কার্গো বিমানও এই বিমানবন্দর ব্যবহার করছে। এই ধরনের মহড়া দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। ICAO নিরাপত্তা অডিটের প্রস্তুতিতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়া আমাদের নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করতে সহায়তা করে। এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গীকার। আজকের মহড়া আপনারা দেখেছেন নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। এই মহড়ার সফলতা ভবিষ্যতে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাসকে বহুগুণ বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বেবিচোক জানায়, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে 10,000 থেকে 700 ফুট করা হচ্ছে। নির্মাণাধীন রয়েছে নতুন আন্তর্জাতিক টার্মিনালও। নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে কক্সবাজার বিমানবন্দর এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। পর্যটন নির্ভর এই অঞ্চলে যাত্রীদের আস্থা বাড়াতে এবং আধুনিক আকাশ সেবা নিশ্চিত করতে এমন নিরাপত্তা মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।